এখনকার ছাত্ররা তো উস্তাদকে পিটায়, এখনকার ছাত্ররা উস্তাদকে কক্ষের মধ্যে বেঁধে রাখে, তাকে অত্যাচার করেন, রক্তাক্ত করেন, মাথার চুল ফেলে দেন। কিন্তু সেই উস্তাদের শিক্ষা কাকে বলা হয়, উস্তাদকে সম্মান কিভাবে করতে হয়, শিক্ষা দিয়েছেন ইমাম হাশমি। ইমাম আহলে সুন্নাত রাহনুমায়ে তরিকত আলা হযরত আল্লামা হাশমি রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত 12 দিন ব্যাপী ঈদ মিলাদুন নবী, ওই মাহফিলের মধ্যে যখন যেতেন আমি দেখেছি ইমাম হাশমিকে আমরা দুইজনে ধরেছি। আমি ওনার দীর্ঘদিনের খাদেম, প্রায় 10 বছর ওনার খেদমতে ছিলাম। আমরা এদিকে ধরেছি, এদিকে আরেকজনে ধরেছে, আমরা ধরে ধরে নিয়ে গেছি। যখন দেখেছেন ওনার উস্তাদ, আপনাদের এই পটিয়ার গৌরব বড় হুজুর কিবলায়ে আলম আল্লামা মুসা মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে যখন দেখেছেন উনি তাড়াতাড়ি নিচু হয়ে এসে ওনার কদমের মধ্যে এসে চুম্বন দিয়েছেন। আপনাদের ভাগ্য ভালো, এমন একজন মহান জাত আপনাদের মাহফিলের মধ্যে এসেছেন, একেবারে সাদাসিধা মানুষ, আমরা আপনারা বুঝি নাই। কিন্তু ওনাকে চেনানোর জন্য, উনি কে সেটা বোঝানোর জন্য ইমাম হাশমি, আমার এই চোখের দেখা, যারা ওখানে গিয়েছেন তারা দেখেছেন ইমাম হাশমি ওনার কদমের মধ্যে এসে চুম্বন করেছেন। টুক গাড়িতে করে যেতেন, উনি গাড়ি থেকে নামছেন মাত্র, উনি গেট দিয়ে ঢুকছেন, উনি নামছেন ওনাকে আগায় নেওয়ার জন্য। সুবহানাল্লাহ, ওনাকে আগিয়ে নেওয়ার জন্য ওখান থেকে স্টেজ থেকে চলে আসছেন, এসে পিছনে পিছনে ওনাকে কদম বুসি করে পিছনে পিছনে হাঁটতেছেন। এমনও দেখেছি ইমাম আহলে সুন্নাত হুজুর কেবলা যেই গদিতে বসতেন, উনি শেষ সময় তো চেয়ারে বসছেন, আগে তো সবসময় নিচে বসতেন, গদিতে বসতেন। বড় হুজুর কেবলার ওখানে যেমন গদি আছে, ওখানে ওনার জন্য স্টেজের মধ্যে গদি দেওয়া হতো। হুজুর কেবলা এসে আমার চোখের দেখা, আমি অনেকবার বকাও খাইছি, ওনার জন্য আসন যেটা রেডি করেছেন ইমাম হাশমির জন্য, পাশে আর একটা আসন রেডি করতে অর্ডার করেছেন যে বড় হুজুর কেবলার জন্য, ওনার জন্য আসন রেডি করেছেন। এখন আসনের মধ্যে পিছনে একটা একটা গদি দেওয়া হয় না, গদি ইমাম আহলে সুন্নতের এখানে একটা পিছনে দিয়েছেন, দুই পাশে দুইটা দিয়েছেন। হুজুরের এখানে পিছনে একটা দেওয়া হয়েছে, দুই পাশে দুইটা দেওয়া হয় নাই। ইমাম আহলে সুন্নত এসে দেখা মাত্র সাথে সাথে রেগে গেছেন, আগে এসে দেখতেছেন আসন ঠিক আছে কিনা, আগে উস্তাদের আসন ঠিক আছে কিনা দেখতেছেন। হাই হাই হাই, দুনিয়ার মধ্যে এমন উস্তাদ শাগরিদ কোনোদিন দেখবেন? কথা বলেন না, দেখা যায়? এখনকার ছাত্ররা তো উস্তাদকে পিটায়, কথা বলেন না? এখনকার ছাত্ররা উস্তাদকে কক্ষের মধ্যে বেঁধে রাখে, তাকে অত্যাচার করেন, রক্তাক্ত করেন, মাথার চুল ফেলে দেন। কিন্তু সেই উস্তাদের শিক্ষা কাকে বলা হয়, উস্তাদকে সম্মান কিভাবে করতে হয়, শিক্ষা দিয়েছেন ইমাম হাশমি। এগুলো আমি ওখান থেকে দেখে আসছি, তো এগুলো আপনাদেরকে বলতেছি, কষ্ট হচ্ছে। এবং আমি আরও দেখেছি কি জানেন, ইমাম হাশমির এ পাশে হুজুর পীর সাহেব কেবলা যেভাবে বসেছেন আমার পাশে, সেভাবে ইমাম হাশমির পাশে ওনাকে সিট দেওয়া হয়েছে। এখন এই গদি একটা, পিছনে একটা, পাশে একটা, 3টা গদি। ইমাম হাশমিরও 3টা, ওনারও 3টা গদি দিয়ে ওনাকে বসানো হয়েছে। কারণ হুজুর কেবলা যে পাশে আছে, ইমাম হাশমি উনিও তো বৃদ্ধ হয়ে গেছেন, বৃদ্ধ মানুষ, উনি হাত রেখেছেন ঠিকই কোন পাশে, ডান পাশে যেদিকেই ওনার উস্তাদ বসেছেন ওদিকে হাত রাখেন নাই, হাত এভাবে করে রাখেন নাই, এই পাশে উনি হেলান দিয়ে বসেন নাই, উনি বসেছেন তো বসেছেন, এদিকে হেলান দিয়ে বসেছেন, যাতে করে উস্তাদের হাতের সঙ্গে হাত না লাগে, উস্তাদের দিকে যেন কোনো প্রকার বেয়াদবি না হয়। শিক্ষা দিয়ে গেছেন উস্তাদকে যদি সম্মান করতে হয় তাহলে এভাবে করতে হবে, আর উস্তাদকে যদি সত্যিকার অর্থে আপনি সম্মান করতে পেরেছেন, আপনার জ্ঞান বেড়ে যাবে, আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? বড় করে বলুন কে? আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন, কিন্তু আপনাকে আগে উস্তাদকে সম্মান করতে হবে। আজকে আমি এখানে আমার যুবক ভাইয়েরা যারা আছেন, তরুণ ভাইয়েরা যারা আছেন, আপনাদের খেদমত আরজ করব, আমরাও উস্তাদের সঙ্গে বেয়াদবি কখনো করব? কথা বলেন, করব? উস্তাদের সঙ্গে যদি বেয়াদবি করেছেন, জীবন নষ্ট, জীবন শেষ।